কিভাবে সিলেট একটি মুসলিম অঞ্চলে পরিণত হল? মুসলিমদের আগমনের পূর্বে সিলেটে রাজত্ব করত একজন হিন্দু শাসক যার নাম ছিল গৌরগোবিন্দ। গৌরগোবিন্দ তার অঞ্চলের মুসলমানদের উপর প্রচুর নির্যাতন করত। বলা হয়ে থাকে গৌরগোবিন্দের সময়কালে একজন মুসলিম ব্যক্তি তার সন্তানের আকিকা করার জন্য গরু জবাই করেছিল, তখন গৌরগোবিন্দ ওই ব্যক্তির সন্তানকে হত্যা করে এবং লোকটির হাত কেটে দেয়। তার এই কাজের কথা যখন পাশের রাজ্যের মুসলিম শাসক শামসুদ্দিন ফিরোজ শাহের কানে পৌঁছায়, তখন শামসুদ্দিন ফিরোজ শাহ তার আর্মি পাঠায় গৌরগোবিন্দকে ক্ষমতাচ্যুত করার জন্য। একই সময়ে সিলেটের কাছাকাছি অবস্থান করেছিলেন ইয়েমেন থেকে আসা হযরত শাহজালাল রাহমাতুল্লাহ। যখন তিনি গৌরগোবিন্দের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনতে পান, তখন তিনি তার সঙ্গীদের নিয়ে শামসুদ্দিন ফিরোজ শাহের আর্মিদের সাথে যুক্ত হন এবং গৌরগোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেন। গৌরগোবিন্দকে পরাজিত করার পর শাহজালাল রাহমাতুল্লাহ এবং উনার সঙ্গীরা সিলেটের মধ্যে ব্যাপকভাবে দ্বীনের প্রচার করা শুরু করেন। ইয়েমেন থেকে আসা শাহজালাল রাহমাতুল্লাহ উনার পুরো জীবন সিলেটের মধ্যে কাটিয়ে দেন দ্বীনের প্রচারের জন্য। উনাদের অবদানের কারণেই সিলেট আজ একটি মুসলিম